তো ভাইরা আমার, আল্লাহর এই জিন্দা ওয়ালি যখন সুবহানাল্লাহ বলে দিলেন, সাথে সাথে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর ওয়ালি ডাক দেয়, কে গো ভাই তুমি? মাটির নিচে কবরের ভিতর। জীবনেও তো এমন আশ্চর্য ঘটনা কোনোদিন দেখি নাই, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। ভিতর থেকে জবাব দেয় আল্লাহর জিন্দা ওয়ালি, আমি এক আল্লাহর গোলাম। আপনি কত বছর ধরে কবরের ভিতর আছেন? বলে আমি 500 বছর ধরে ইন্তেকাল হয়েছে আমার, 500 বছর ধরে আমি কবরের ভিতরে আছি। আল্লাহর ওয়ালি প্রশ্ন করেন, কিন্তু কবরের ভিতরে তো মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, পারে না, কারণ মানুষ মারা যাওয়ার পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। দুনিয়াতে আমল যদি সদকায়ে জারিয়ার মতো 3টা আমল যদি বন্ধা করিয়া যায়, কবরের ভিতর থেকে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, কিন্তু কবরের মধ্যে আমলের কোনো সুযোগ নাই। তাহলে আপনি কেমনে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন? ও মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওলি বলতেছে, এ আল্লাহর জিন্দা ওলি শুনো, আমি যখন দুনিয়ার জীবনে জিন্দা ছিলাম, হালতে জিন্দেগিতে আমি কোরআন তেলাওয়াতের বড় পাগল ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আমি কোরআন তেলাওয়াতের বড় আশিক ছিলাম। আমি কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগতো না, কলিজায় শান্তি পাইতাম না। সকাল থেকে সন্ধ্যা, এমনকি যে কোনো সময় ফ্রি হলেই আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে দিতাম। আমার মনে বড় ভালো লাগতো, কলিজায় বড় শান্তি লাগতো। কিন্তু ইন্তিকালের সময় যখন হয়ে গেল, আমার বড় টেনশন হলো। খবর, একটা ছোট্ট ঘর, অন্ধকার, একা একা, কেউ নাই, কথা বলার পর্যন্ত একজন মানুষ পাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর থাকা লাগবে এই শূন্য ঘরে, একলা জীবনে। এতদিন কেমনে থাকবো? তাই আমি মালিকের কাছে আবেদন জানাইলাম, ও মালিক, হায়াতের জিন্দেগিতে কোরআন তেলাওয়াত ছাড়া আমার ভালো লাগে না। এই যে ইন্তেকালের সময় হয়ে গেল, ও আল্লাহ, আপনি যখন আমারে দুনিয়া থেকে নিয়ে যাবেন, কবরের একলা করে অন্ধকার করে আমি কেমনে সময় কাটাবো? কত বছর থাকা লাগবে? কথা বলার পর্যন্ত মানুষ পাওয়া যাবে না। ও মালিক, এই নিঃসঙ্গ জীবনে একলা একা আমি থাকতে পারবো না। আপনার কাছে আমার একটা আবেদন, আপনি আমারে কিয়ামত পর্যন্ত কবরে কোরআন তেলাওয়াতের অনুমতি দেন। আল্লাহর ওলি বলে, আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। এজন্য আমার এই কবরে দাফন করার পর থেকেই আজ 500 বছর ধরে কোরআন তেলাওয়াত করে আসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। সমাজের মধ্যে 100 ঘরের মধ্যে যদি তল্লাশি দেওয়া হয়, 90টা ঘরই পাওয়া যাবে বেনামাজি আর কোরআন তেলাওয়াত ছাড়া। ঠিক না বেঠিক? কোরআন ঘরে এমন এখন অনেক ঘর এমন হয়ে গেছে, যেই ঘরে কোরআনও পাওয়া যাবে না, তেলাওয়াত তো দূরের কথা। ঘরে টেলিভিশন ঢুকাইছে, কোরআন বের করে দিয়েছে, মসজিদে পাঠায় দিছে। কথা কোন না? এখন এমন হয়ে গেছে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন ঘরে ঢুকানোর পর কোরআন রে 56 ইঞ্চি বলে, ভাই 56 ইঞ্চি 32 ইঞ্চি যাই হোক, এই যে ঘরের ভিতরে টেলিভিশন ঢুকানোর পর আল্লাহর কালামের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর কালামের জন্য বের করে মসজিদে ঢুকায়া দিছে, ঘরের মধ্যে আল্লাহর কালাম রাখে নাই। কথা কয় না? এখন আপনারা আমার জবাব দেন, যেই ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয় না, যেই ঘরে নামাজ হয় না, যেই ঘরে 24 ঘন্টা হয়তো টেলিভিশনে নয়তো মোবাইলে গান আর মিউজিক আর টিভি সিরিয়াল চলে, ওই ঘরে
মক্কার ইমাম দিয়া দোয়া করাইলেও তো শান্তি আসবে না। ঠিক তে আজ থেকে বাকিরা কয় না কেন? নাকি এরা শান্তির ঠিকাদারি লইছে যে আমরা যা করি তাই করব তারপরও শান্তি আসবে? রাসূল আরামি বলেন কোরআন ঘরে থেকে অভিশাপ দেয়, ও মালিক আপনি না বলেছেন আমি আপনার কালাম? বলে হ্যাঁ বলেছি, তবে শুনেন যেই ঘরের বাসিন্দারা আমারে বুকে লাগায় না, আমারে চুমা খায় না, আমার তেলাওয়াত করে না, আমার সাথে মহব্বত রাখে না, ও মালিক আপনিও তাদের সাথে কোনো মহব্বত রাখেন না। ঘরে কোরআন নাই, নামাজ নাই, সূরা জানে না, ঘরের মধ্যে 24 ঘন্টা সিরিয়াল চলে, তো এই ঘরে তো পিতামাতার পুত্রের সাথে ঝগড়া হবেই হবে, বউ শাশুড়ির যুদ্ধ তো হবেই হবে। কথা কন নাকি আপনারা? নাকি ভুল বলতেছি? এবার দেখেন আল্লাহর ওলি যখন জিজ্ঞেস করলেন কত খতম দিলেন আপনি, বলে আমি তো হিসাব করি নাই, তবে হাজার হাজার খতম হয়ে যাবে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এরা আল্লাহর জিন্দা ওলি, শুনো একটা আবেদন, এই যে তুমি একবার সুবহানাল্লাহ বলছো আর আমার হাজার হাজার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ এর পর অনেকে কয় না, জোরে বলেন। আল্লাহর ওলি বলে হাজার হাজার কোরআন খতম দিয়েছি আমি, এই সবগুলো তুমি নিয়ে যাও আর তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া যাও। আল্লাহর জিন্দা ওলি বলে, এ আল্লাহর ওলি হাজার হাজার কোরআন খতমের সওয়াব আর আমার একবার সুবহানাল্লাহর সওয়াব কেন আপনি পাল্টাতে চান? আমার সুবহানাল্লাহর সওয়াবের দিকে আপনার এত লোভ কেন? এবার আল্লাহর ওলি কবর থেকে ডাক দিয়ে বলে, শুনো হায়াতের জিন্দেগিতে যারা আছো তারা তো সুবহানাল্লাহর ফজিলত বুঝো না, আমলের কদর বুঝো না, সময় কাটাইতে বেহুদা কাজ করো, অথচ দেখো তোমরা হায়াতের জিন্দেগিতে অনেক কিছুই দেখতে পাও না, আমরা কবর ওয়ালারা অনেক কিছুই দেখতে পাই। এই যে দেখো আমি হাজার হাজার খতম দিলাম, অনুমতি দিয়েছেন আল্লাহ, কিন্তু একটা সওয়াব তো আল্লাহ মানে দেয় নাই। আর তুমি সুবহানাল্লাহ যখন বলছো তখন আমি দেখেছি আল্লাহ তাআলা রহমতের দুই দল ফেরেশতা প্রতিযোগিতায় লাগিয়া গেছে। একদল বলতেছে জান্নাতের রেশমি কাপড় হাতের মধ্যে নিয়ে দৌড় দেয় আর ডাক দিয়ে বলে, এই যে আল্লাহর ওলির সুবহানাল্লাহর সওয়াব এই জান্নাতের কাপড় দিয়া পেছায়া আমি আল্লাহর কাছে হাদিয়া দিব, আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের প্রতি। আরেক দল বলে না, তোমাদের আগে আমরা যাবো, আল্লাহর ওলি সুবহানাল্লাহর সওয়াব এই জান্নাতের কাপড় দিয়া পেঁচায়া আল্লাহর আদালতে আমরা জমা দিব, আমাদের প্রতি খুশি হয়ে যাবে। দুই দলের এমন প্রতিযোগিতা আমি দেখেছি, তোমরা দেখো না, জমিনে থাকা অবস্থায় দেখা যায় না। এর আল্লাহর ওলির জন্য বলছিলাম হাজার হাজার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে আমারে একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়া যাও। এই আমলগুলো করা যাবে। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর নবী বলেন উম্মতের দল দুইটা ছোট্ট কালেমা এমন যে দুইটা কালেমা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ, রহমানের কাছে বড় পছন্দ, জবানের মধ্যে বড় হালকা আর মিজানের পাল্লায় বড় ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
পারবেন না এটা? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বারা আমার এই কালেমাগুলো পড়লে ওযু লাগে না, পাঞ্জাবি লাগে না, টুপি লাগে না, জায়নামাজ লাগে না, মসজিদে যাওয়া লাগে না। ঠিক না ভাই? ঠিক বলেন। দোকানদারি করতেছেন, কাস্টমার নাই, মোবাইলে মিউজিক না দেইকা, টেলিভিশন না চাইরা সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আল্লাহ নামের জিকির করেন। ওই দোকানের মধ্যে তাবিজ ঝুলায়া ফায়দা হবে না। আপনি আমল করেন, আমলের দ্বারা আপনার দোকানের মধ্যে বরকত হয়ে যাবে। তাবিজ ঝুলায়া কি হবে? কথা কয় না। কয় আমার দোকানে বেচা কেনা বেশি হওয়ার জন্য হুজুর একটা তাবিজ দেন। এই তাবিজ ঝুলায়া রাখছে। মোটরসাইকেলের এই সামনে আল্লাহু লেখা রাখছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লেখা রাখছে। অ্যাক্সিডেন্ট হয় না? কথা কয় না। এটা লিখতে হবে না পড়তে হবে? চালকের পড়া লাগবে, ড্রাইভারের পড়া লাগবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ঠিক না গান? লেখার দ্বারা ফায়দা হবে না। লেখা কোরআন তো আপনার ঘরেও প্যাকেট করা আছে 20 বছর ধরে, সব হবে? 20 বছর ধরে মসজিদের তাকিয়ার মধ্যে আছে, ঘরের মধ্যে আছে লেখা কোরআন, কিন্তু কই আপনার তো সব হবে না। যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে তেলাওয়াত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সব যাবে না। কথা কোন ঠিক না? তো ভাইরা আমার, এটি ছিল আপনাদের আমলের জন্য কথা। হাসরের ময়দানে বড় কাজে লাগবে। এক বান্দা বড় বিপদে পড়ে যাবে, মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এটা এখানে রাখলাম, এটা শেষে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলো করব ইনশাআল্লাহ। হাত তুলেন। যারা না পড়ি তারাও পড়বো, বলেন ইনশাআল্লাহ। বলেন হাঁটতে পড়বেন, বসে আছেন পড়বেন, ঘুম হয় না, মোবাইলে গান চাইরা ঘুমায়, ফজরে পরেও মোবাইল চলে। কথা কন না? আছে না নাই? এটা না কইরা সুবহানাল্লাহর জিকির করতে করতে ঘুমান। শেষ দিনে কাজে আসবে যখন আপনার মা বাবাও আপনারে চিনবে না। ঠিক কি না? কোন কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জাহান্নাম বিষয়ে কিছু কথা বলতে চাই, জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? কিন্তু মনোযোগ লাগবে। ছেলেরা, বাচ্চারা তোমরা ডিস্টার্ব দিবা না। আমি কিন্তু একদম সইতে পারি না, একজন বাচ্চাও কোনো কথা বলবা না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। হাশরের ময়দানে জাহান্নামীদেরকে গ্রেফতার করা হবে। খুযুহু, আল্লাহ বলবেন ধরো, পাকড়াও করো, ফাগুল্লুহু, তারপরে এদেরকে শিকল লাগাও, জাহান্নামের আগুনের তৈরি বেড়ি লাগাও। আমাদের দেশে অপরাধীদেরকে দেখবেন ডান্ডা বেড়ি লাগায় লোহার। ঠিক না বেঠিক? কিন্তু জাহান্নামীদেরকে আগুনের শিকল লাগানো হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফায়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন, তাদের গর্দানের মধ্যে এমন ভাবে শিকল লাগায় দেওয়া হবে। আল্লাহ প্রথমে বলবেন খুযুহু, ধরো, পাকড়াও করো, গ্রেফতার করো। ফাগুল্লু, এরপর বলবেন তাদেরকে শিকল লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, তারপর এদেরকে জাহান্নামে ফালায়া দাও। নাউজুবিল্লাহ পড়েন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই শিকল কত লম্বা হবে? 70 গজ লম্বা। কত? আল্লাহ তাআলা বলেন,
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহ 70 গজ লম্বা শিকল এদের গলায় লাগায়া দাও। এইভাবে তাদেরকে বেড়ি লাগানোর পর জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কিনারায় যাবে, তারপর জাহান্নামের দারোগা তাকে প্রশ্ন করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের 19 জন ফেরেশতা আছে। কয়জন? জাহান্নামের রক্ষী ফেরেশতা হলো 19 জন। আর হলো মেইন যে দারোগা, এর নাম হলো মালিক। এর নাম কি? আল্লাহ নিজেই বলেন আলাইহা 19 জন দারোগা সেখানে দেখো রক্ষী থাকবে, জাহান্নামের রক্ষী থাকবে। যখন শিকল লাগায় জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, ও মুসলমান ভাই আমার, একটু দিলটা নরম করে কথাগুলো শুনেন। যদি এক ফোঁটা চোখের পানি যদি আনতে পারেন, রাসূল আরবি গ্যারান্টি দিয়েছেন, এক ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভায় দিবে। অন্য কোনো কিচ্ছু নাই। জাহান্নামকে নিভানোর জন্য, জাহান্নামকে তাড়ানোর জন্য অন্য কোনো মাধ্যম নাই। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন আলাইহা 19 জন রক্ষী থাকবে। এক এক ফেরেশতা কতটুকু বড়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, ইবনে আব্বাস রাওয়ায়াত, এক একজন ফেরেশতার বডি সিনা এত পাশ, এই যে এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত এত দূরত্ব হবে, যেই কোনো পাখি দ্রুত গতিতে যদি উড়ন্ত অবস্থায় যায়, 2 মাসেও যাইয়া তার এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিন্তা করছেন, এক কাঁধ থেকে আরেক কাঁধের রাস্তা কত? 2 মাস। কয় মাস? 2 মাস। তাও যে কোনো ধরনের উড়ন্ত পাখি যত স্পিডে যায়, তারপরেও এই ফেরেশতাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত যাইতে সময় লাগবে 2 মাস। এমন একজন নয়, 19 জন দারোগা আছে। কয়জন? 19 জন ফেরেশতা আছে। জাহান্নামের 7টা গেট আছে। কয়টা? লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের দরজা হলো 7টা। কয়টা? অনেকে কয় জাহান্নাম 7টা, এটা ভুল কথা। জাহান্নামের দরজা 7টা। কয়টা? আপনাদের ফ্ল্যাট বাড়িতে বুঝবেন সহজে। ফ্ল্যাট বাড়ি আছে না, মেইন ফটক কয়টা, দরজা কয়টা? একটা। মেইন গেট কয়টা? একটা। হয়তো 2 ইউনিটের ফ্ল্যাট, নয়তো 4 ইউনিটের ফ্ল্যাট, আছে না নাই? তো প্রতি ইউনিটের মধ্যে আবার রুম কয়েকটা করে, আছে না নাই? কথা কয় না? ঠিক এমন আল্লাহ তাআলা বলেন লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ বলেন জাহান্নামের 7টা গেট আছে, আর প্রত্যেকটা গেটের ভিতরে অনেকগুলো শাখা আছে। মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন জান্নাতের স্তর হলো 100। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজাটা কয়টা? জান্নাতের দরওয়াজাটি, কিন্তু তার স্তর অনেক। 100 স্তরের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান। সবচাইতে উঁচু স্তরের জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যদি আল্লাহর কাছে চাও, তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। নবী বলেন কেন জান্নাতুল ফেরদাউস চাইবা? শুনো, কারণ জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহ তাআলার আরশের কাছে। সুবহানাল্লাহ। কয় না?
জান্নাতুল ফেরদাউস সবার উপরে এবং আল্লাহ তাআলার আরশে আজিমের নিকট। আর জান্নাতের যত নহর, যত শরবতের নহর, সকল নহরের উৎপত্তির জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এমন জাহান্নামের গেট 4টা। জাহান্নামের ভিতরে অসংখ্য অগণিত ছোট ছোট বড় বড় বিভিন্ন প্রকারের জাহান্নামের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। কোনটা বরফের দুজক, কোনটা আগুনের দুজক, কোনটা রক্তের দুজক, বিভিন্ন প্রকারে আল্লাহ তাআলা সাজাইলেন। যেমন সুদখোরের জন্য আল্লাহ তাআলা বানাইছেন রক্তের দুজক। সুদখোরের দুজকের নাম কি? কথা কয় না। এই যে অতিরিক্ত শীত আর ঠান্ডা, অতিরিক্ত গরম, জাহান্নামের দুইটা নিঃশ্বাস। আল্লাহর নবী বলেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আল্লাহর নবী বলেন অতিরিক্ত গরম যখন পড়ে, ও আমার সাহাবায়ে কেরাম, এটা দুনিয়ার কোনো গরম না। আগুনের দুজক যখন নিঃশ্বাস দেয়, ওই নিঃশ্বাস তোমাদেরকে এমন ভাবে গরম করে দেয়। বরফের দুজক, এই বরফের দুজকে যখন নিঃশ্বাস দেয় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগে। এও মুসলমান ভাইরা আমার, একবার চিন্তা করে দেখেন, জাহান্নাম বৈজ্ঞানিকরাও স্বীকার করেছে জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে যদি জাহান্নামের অবস্থান হয়, সেখান থেকে যদি জাহান্নাম যদি একটা নিঃশ্বাস দেয়, এই বরফের নিঃশ্বাসের কারণে আপনার আমার জীবনযাত্রা যদি অচল হয়ে যায়, বারবার যদি কাপড় গরম গরম কাপড় পরা লাগে, আল্লাহ যদি গুনার কারণে ওই বরফের দুজকের মধ্যেই ফালায় দেয়, তাহলে কি অবস্থা দাঁড়াবে? যেই জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে গরমে আমাদের জান যায়, ওই আগুনের জাহান্নামে যদি গুনার কারণে আল্লাহ আমাদেরকে ফালায় দেয়, তাহলে কি অবস্থা দাঁড়াবে? এখানে তো এসি দিয়া গরম থেকে বাঁচতে পারেন, আর ঠান্ডা থেকে গরম কাপড় দিয়া বাঁচতে পারেন, রুম হিটার দিয়া বাঁচতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কি আছে বলেন? একটাই মাত্র উপায়, আর সেটা হলো নেক আমল। ঠিক না? তো ভাইরা আমার, জাহান্নামের গর্দান হবে, জাহান্নামের গর্দান হবে 70,000। কয় হাজার? হযরতে রাসূল আরবি বলেন জাহান্নামের গর্দান হবে 70,000। আর প্রত্যেকটা গর্দানের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া, এক একটা গর্দানের মধ্যে 70,000 ফেরেশতা শিকল লাগায়া লাগায়া টেনে টেনে নিতে যেতে চাইবে, আটকে রাখতে চাইবে, কিন্তু থামাতে পারবে না। হাসরের ময়দানের দিন আল্লাহর নবী বলেন, নবী, ওলি, মুমিন, আউলিয়া, শহীদ, গাজী গাজী সবাই হাসরের ময়দানে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে হাজির করবেন, মানুষদেরকে একটু জাহান্নামের নমুনা দেখাবে। জাহান্নামকে উপস্থিত করার জন্য যখন আনতে চাইবে, জাহান্নামের এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ আর শব্দের কারণে হাসরের ময়দানের মানুষগুলো সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। নবী, ওলি, সাধারণ মানুষ সহ ভয় আতঙ্কিত হয়ে যাবে। এক একজনের অবস্থা এমন ভয়ানক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জলদি করিয়া জাহান্নামটারে আটকাও, কারণ এখানে আমার নবী আছে, ওলি আছে, মুমিন বান্দা আছে। এখানে আমার কোটি কোটি মুমিন, আমার নবী, আমার ওলিরা আছে, যারা জান্নাতি। এরাও ভয় পাইতেছে জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া। জলদি করিয়া জাহান্নামরে আটকাও। কিন্তু ফেরেশতারা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, ও মালিক, এই যে আমরা হাজারো চেষ্টা করার পরেও জাহান্নামরে ধরে রাখতে পারতেছি না। এত বিকট আর এত আওয়াজ আর এত শক্তি। রাসূল আরবি বলেন, ফেরেশতারা আবেদন জানাবে, ও মালিক, আপনিই তো জাহান্নামরে বানাইছেন, আপনি যদি তার লাগাম টেনে না ধরেন, আমাদের দ্বারা সম্ভব হবে না গো আল্লাহ। এ মুমিন ভাই, নামাজ পড়ো না, একবারও কি চিন্তা করলা না তোমার কত ভয়ঙ্কর হাসরের ময়দানে অবস্থা হবে? যেই জাহান্নামকে দেখা মাত্রই সবারই অবস্থা ভয়ানক হয়ে যাবে, সবারই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে।
নির্বিঘ্নে কেমনে নামাজ চালিয়ে দাও, কেমনে হারাম খাও, একবারও কি ভাবছো জাহান্নামী যদি হয়ে যাও কি অবস্থাটা দাঁড়াবে তোমার? ও ভাইরা আমার, আল্লাহ তাআলাকে তখন ফেরেশতারা বলবে, ও মালিক আপনি পারেন কেবলমাত্র জাহান্নামকে আটকানোর জন্য। রাসূল আরবি বলেন, আল্লাহ তাআলা হঠাৎ করিয়া একটা কুদরতি কৌটা বের করবেন। এই কুদরতি কৌটা বের করিয়া আল্লাহ তাআলা উনার ডান কুদরতি হাতে এই কৌটা থেকে একটু পানি নেবেন। পানি নেওয়ার পর জাহান্নামের দিকে ছিটা মারবে। রাসূল বলেন, এই পানি ছিটা পাওয়ার পর জাহান্নাম একেবারে এমন ভাবে পিছনের দিকে সরিয়া যাবে, 500 বছরের রাস্তা দূরে সরিয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন ভাই, ভয়ানক অবস্থাটার কথা একবার ভাবেন। কোটি 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 ফেরেশতারাও যেখানে ফিরায় রাখতে পারলো না, সামান্য পানি আল্লাহ তাআলা কুদরতি হাতে নিয়ে ছিটা মারলেন, জাহান্নাম বাক বাক বলে পিছনে চলিয়া গেল 500 বছরের দূরে। এবার আল্লাহকে প্রশ্ন করা হবে, ও মালিক এই পানির এত দাম আর এত পাওয়ার, এটা কোন পানি যেই পানির ছিটা পাওয়ার কারণে জাহান্নাম পর্যন্ত পিছনে হটিয়া যায়? এটা কি আবে জমজম না হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন, না এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে জমজম না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ কয় না? তো মুসলমান ভাইরা আমার, জাহান্নামকে যখন নিয়ে যাওয়া হবে গেটের গোড়ায়, মনে আছে নাকি? যে সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সূরাতুল মুলকের ভিতর আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রক্ষীরা, দ্বাররক্ষীরা যখন বলবে, শিকল লাগানো অবস্থায় যখন নিয়ে যাবে জাহান্নামের গোড়ায়, রাগে ফেটে যেতে চাইবে জাহান্নামীরা, রাগে ফেটে যেতে চাইবে, কিন্তু জাহান্নামের রক্ষীরা ডেকে ডেকে বলবে, এ নাফরমান, এ নাফরমান, জাহান্নামে কেন আইলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? কোন আলেম তোদেরকে ওয়াজ করে বুঝায় নাই? জাহান্নামের এই ভয়ানক আযাবের কথা তোদেরকে বলে নাই? সামনে দাঁড় করা গেটের মধ্যে প্রশ্ন করবে, কেন জাহান্নামে আসলি? নবী রাসূল কি আসছিল না তোদের মাঝে, যারা জাহান্নাম সম্পর্কে ওয়াজ কইরা তোদেরকে সাবধান করছে? আলেম ওলামা কি আসে নাই? তারা তখন স্বীকার করবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে আসছিল, নবী আসছিল, উলামায়ে কেরাম আসছিল, কিন্তু আমরা ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম আর বলতাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাজিল করে না, এটি মৌলবীরা বানায় কয়। আসেনি কিছু আমাদের দেশে কিছু নাস্তিক মার্কা এমন বুদ্ধিজীবী টাউটার আছে না নাই? মৌলবীরা নিজের বাপ দাদার কিস্সা কাহিনী শোনায়, এসব বলে বলে আমাদের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলায় দেয়, ঠিক কিনা বলেন? তো সেদিন তাদের জবানবন্দি, সেদিনের জবানবন্দি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আজকে যতই লাফালাফি করো, যতই মুখে চাপাবাজি করো,
জাহান্নামের গেট কিন্তু স্বীকার করাই লাগবে। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কয় আমরা মিথ্যা মনে করতাম আর বলতাম আল্লাহ তাআলা আসলে এমন কিছু নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বস্তুত তোমরা বড় গোমরাহির মধ্যে ছিলে। এরপর তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু, হায় হায় যদি আমরা তাদের কথা শুনতাম আর বুঝতাম মানতাম। আফসোস করে বলবে ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু, হায় হায় যদি আমরা তাদের কথা শুনতাম আর মানতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ারা তখন আল্লাহর কাছে আবেদন জানাবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও মালিক, আপনার নবী এবং আলেমরা জাহান্নামের কথা আমাদেরকে বলছে কিন্তু দেখি নাই, শুনেছি কিন্তু দেখি নাই, কিন্তু আজকে শুনেছি দেখেছি। রব্বানা আবসারনা, আজকে নিজের চোখে দেখেছি জাহান্নাম, আজকে নিজের চোখে দেখেছি শাস্তি। ওয়া সামি'না, এবং শুনতে পারলাম। ফারজি'না না'মাল সালিহা, মালিক আর একবারের জন্য আমাদেরকে সুযোগ দেন, একবারের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠা দেন। না'মাল সালিহা, আমরা শুধু নেক আমল করব আর কোনো গুনাহ করব না। ইন্না মুকিনুন, আমরা বিশ্বাসী হয়ে যাব। যতই আবেদন আর যতই বলুক না কেন, ওই দেশে যাওয়া যায় কিন্তু ফেরার ভিসা আর পাওয়া যায় না। কথা কোন ঠিক না? এজন্য যা করার এই জমিনে থাকাই করা লাগবে, জমিনের উপরই করা লাগবে। জমিনের নিচে যাওয়ার পর আর কিন্তু কোনো সুযোগ নাই রে ভাই। এবার শুনেন, জাহান্নামকে এইভাবে যখন বান্দার নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। রাসূল আরবি বলেন আমি যখন মেরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শন করলাম, গিয়া দেখি এক জায়গায় একটা বিশাল রক্তের সাগর, অনেক গভীর একটা রক্তের সাগর। এই রক্তের সাগরের মধ্যে কিছু মানুষগুলো ডুবে আর ভাসে, একবার ডুবে আর ভাসে। সাতরা কাছাকাছি আসতে চায়, কিনারায় আসতে চায়। কিনারায় অনেক বড় দেহ বডিওয়ালা দারোগা রক্ষী দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে লাঠি। কিনারা আসার সাথে সাথে লাঠি দিয়া মাথার মধ্যে আঘাত দিয়া আবার ওই রক্তের মধ্যে ডুবা দেয়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে প্রশ্ন করেন, ও জিবরাইল ভাই, এই লোকগুলো কারা যাদেরকে রক্তের মধ্যে এমন ভাবে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীর জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, এরা আপনার ওই উম্মত যারা সুদে ঋণ লাগায়, যারা সুদে ঋণ লাগায় গরিবের রক্ত চুষে চুষে খাইতো, এজন্য আজকে তাদেরকে রক্তের সাগরে চুয়া শাস্তি দেওয়া হচ্ছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বিবেক দিয়ে একটু বুঝেন, বিপদে না পড়লে কেউ কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদের ঋণ নিতে চাইবে না। কথা কন না গা? হয়তো দেউলিয়া হয়ে গেছে, নয়তো পরিবারে কেউ অসুস্থ, টাকা নাই, ধার কেউ দেয় না, এমন সময় গিয়া কোনো সুদখোরের কাছ থেকে টাকা নেয়, কিন্তু আসল টাকায় দেওয়া তার জন্য কষ্টকর। ঠিক না বে ঠিক বলেন? অভাবের কারণে আসল টাকায় তো দেওয়ার কষ্টকর, এই জন্য অতিরিক্ত সুদের টাকা দেওয়ার জন্য অতিরিক্ত তার পরিশ্রম করিয়া শরীরে রক্ত পানি করিয়া এই সুদখোরে লাভের টাকা দিল। আল্লাহ তাআলা এর জন্য গরিবের রক্ত চুষার কারণে তাকে জাহান্নামে রক্তের সাগরে চুয়া শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, জাহান্নামে খাবার কি হবে? অনেকে মনে করে যে ওখানে গেলে মরে যাবে। আমাদের মুসলমানের সন্তানরাও এমন কথা কয়, মরার পরে যা মন চাইবে। ওই কিনা? এটা হলো ফেরাউনের কথা। কার কথা এটা? ফেরাউন যেমন বলতো, ও মালিক, আমি জানি আপনি রব। পাহাড়ের গুহায় গিয়ে সাজদায় পড়ে কান্দো আর ডাক দিত, আল্লাহ
আমি তো জানি আপনি আসল আল্লাহ, আমি বোকামি করছি, আল্লাহ দাবি করছি, পাবলিক মান্য নিছে। এখন একটা কাজ করেন, আগামীকাল বৃষ্টি চাই, বৃষ্টি আমি কোথা থেকে দেব গো আল্লাহ, আপনি বৃষ্টি দেয়া দেন, আর আমার শাস্তি যা দেওয়ার মরণের পরে দিয়েন, আমার ভালো কাজের বদলা দুনিয়ায় দিয়ে দেন। সকাল বেলায় বৃষ্টি হয়ে যাইতো। মুসলমানের সন্তানও কিছু এমন আছে, বাপখানা এমন যেন ফেরাউন হয়ে গেছে, যা কামানোর খাওয়ার সব দুনিয়ায় খাইতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? যা খাওয়ার, যা সুখ ভোগ করার সব দুনিয়াতেই ভোগ করতে চায়। দুনিয়ায় সুখ আর স্বাচ্ছন্দ্য, বুক বিলাস সব কিছু হজম করতে চায়। ওদের আচরণে বোঝা যায় মনে হয় পরকাল বলতে ওদের কোনো ইচ্ছাই নাই। কথা কোন ঠিক না? অথচ মুসলমান তো তার নাম যে পরকালে বিশ্বাস করে। কথা কয় না? ছোট কালে বাগদাদি কায়দার মধ্যে কালেমা পড়ছেন না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস করি পরকালের জীবনের উপর। ঠিক না বেঠিক? কোন তো মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহ পাক যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে ফয়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমাদের যে আমি ওয়াদা করছিলাম আমল করলে জান্নাত দেব, পুরস্কার দেব, নিয়ামত দেব, পাইছনি? জান্নাতীরা বলবে, হ্যাঁ মালিক, যা চাইছিলাম তার থেকে বেশিও পাইছি। সুবহানাল্লাহ কয় না? জাহান্নামীদেরকে বলবে, এ জাহান্নামীরা, তোমরা কি পাইছো? তোমাদের আমলের বদলা কি পাইছো? জাহান্নামীরাও স্বীকার করবে। তখন আল্লাহ তাআলা মরণ যে জিনিসটা, মৃত্যুটারে একটা জানোয়ারের আকৃতি দিবে, দুম্বার আকৃতি। মনোযোগ দিয়ে শুনেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, মরণটারে দুম্বার আকৃতি দিয়ে একটা জানোয়ার বানাবে আল্লাহ। ডাক দিয়ে বলবো, জান্নাতীরা দেখো, জাহান্নামীরা দেখো, যার যার ঠিকানা তোমরা পেয়ে গেছো, আজকের পর থেকে আর কারো মরণ হবে না, মরণটারেই আজকে মরণ দেয়া দিচ্ছি। এই কথা বলে আল্লাহ তাআলা মরণ নামের এই জানোয়ারটারে জবাই করে দিবে। মরণ শেষ, আর মরণ নাই। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসকা মিম্মা সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা শাস্তি ভোগ করার পর তাদের ক্ষুধার উপক্রম হবে, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে, আর বলবে, খাইতে চায়। ও দেহরক্ষীরা, ও জাহান্নামের রক্ষীরা, তোমরা তোমার রবকে বলো কিছু খাবারের ব্যবস্থা করার জন্য, খাবারের কিছু ব্যবস্থা করতে বলো। তখন তাদেরকে ফল দেওয়া হবে, লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, যাকুম নামের ফল তাদেরকে দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় পাগল হয়ে যাবে, চতুর্দিকে কাঁটা যুক্ত এমন একটা ফল, ছোট্ট ফল, চতুর্দিকে কাঁটা। এটা যখন গিলতে চাইবে, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলার হলকুমের মাঝখানে গিয়ে আটকে যাবে, নিচেও নামবে না, আবার উগলাইতেও পারবে না, এমন একটা ভয়ানক অবস্থা হয়ে যাবে। সাথে সাথে চিৎকার দিয়ে বলবে, একটু পানি দাও, এটা গলার মধ্যে আটকে গেছে। সাথে সাথে তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। কি পানি? ওয়াইসকা মিম্মা সাদীদ। তাদের শরীর যে পচে গলে যে প্লাজমা রক্ত বের হইছে, জাহান্নামীদের আগুনের জ্বলে পুড়ে যে প্লাজমা রক্ত বের হইছে, শরীর থেকে নির্গত ঘাম, শরীর থেকে প্লাজমা রক্ত বের হয়েছে, এগুলোই তাদেরকে পান করানো হবে, আর বলবে, এগুলো খাও। ক্ষুধার তাড়নায় গলার মধ্যে যাকুম বল আটকে গেছে, চুটানোর জন্য এই ফুটন্ত পানি নিজেদের ফুটন্ত এই প্লাজমা রক্ত গলার মধ্যে ঢেলে দিবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, তাদের এর দ্বারা ক্ষুধাও নিবারণ হবে না, পেটও ভরবে না।
এবং তারা মনে করবে মরণ বুঝি চলে আসতেছে, কারণ গলার হলকুমের মধ্যে এমন ভাবে আটকে গেছে, চতুর্দিক থেকে মনে হবে মরণ। আল্লাহ তাআলা বলেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে মনে হবে তারা এই বুঝি মরে যাব, কিন্তু আল্লাহ বলেন ওমা হুয়া বিমাইয়িত, আর তো তোরা মাইয়িত হবে না রে। মাইয়িত দুনিয়ার জমিনে একবার হওয়া যায়, কথা কয় না? মাইয়িত মানুষের জীবনে একবার, কয়বার? একবার মাইয়িত হয় মানুষ, একবার ওই মাইয়িত হইয়া ঘোষণা দিয়া দাফন করে দিয়েছে, আর কোন মাইয়িত হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন ওমা হুয়া বিমাইয়িত, মরতে চাইবে কিন্তু মরণ তারে আর ধরা দিবে না। অমিন ওয়ারাইহি আযাবুন গালিজ, পেছনেই চতুর্দিকে তার কঠিন থেকে কঠিন আযাব অপেক্ষমান। ভাইরা আমার, মানুষগুলো জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আপনারা একটু খেয়াল করেন, যে কোনো আগুনের মধ্যে যদি সামান্য আঙ্গুলের মধ্যে টাচ লাগে, একটু ফুসকা পড়ে যায়, পানি জমে যায়, যন্ত্রণা, এই যন্ত্রণার জ্বালায় কিন্তু ব্যান্ডেজ, মলম, কত ট্যাবলেট খান, তারপরেও সহ্য হয় না, কথা কয় না? এই সামান্য একটু চলে গেছে আগুনের তাপে, এতে যদি আপনার ভয়ানক এমন অবস্থা হয়, যে আগুন 3000 বছর পর্যন্ত আল্লাহ জ্বালাইছেন। রাসূল আরবি বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুন ফেরেশতা দিয়া প্রথম 1000 বছর জ্বালানোর পর আল্লাহ জিজ্ঞেস করলেন জাহান্নামের কি অবস্থা? ফেরেশতারা বলে জাহান্নামের আগুনের কালার এখন সাদা। আবার বলেন আল্লাহ বলেন আবার আরো 1000 বছর এটারে জ্বালাও। আবার 1000 বছর জ্বালানোর পর এটা হয়েছে লাল। আল্লাহ বলেন আবার আরো 1000 বছর জ্বালাও। রাসূল আরবি বলেন ফেরেশতারা শেষ 1000 বছর জ্বালানোর পর এমন কালো অন্ধকার হয়ে গেছে, জাহান্নামের আগুন এত কালো আর অন্ধকার, ভেতরে কিছুই দেখা যায় না। আপনারা দেখবেন ফ্যাক্টরিতে বা বাড়িতে আগুন লাগলে আগুনের যখন উপরে ধোঁয়া উঠতে থাকে, আগুন নিচে থাকে, কিন্তু উপরে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায়, কথা কোন ঠিক কি না? ঠিক তেমন অন্ধকার হয়ে গেছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষগুলো মনে করবে এই তো শরীর পুরো বর্ষা হয়ে গেছে, চামড়াও পুড়ে গেছে, হাড়ি পর্যন্ত পুড়ে গেছে। তাআলা বলবেন না, এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তোর আগুনে, জাহান্নামের আগুনে তোর চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া আমি আল্লাহ সাথে সাথেই পাল্টায় দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন সাথে সাথে আমি আরেকটা নতুন চামড়া গজায় দিব, লিয়াযুকুল আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য। তো ভাইরা আমার, এই যে এই ধরনের শাস্তি চলতে থাকবে, তো থাকবেই ভয়ানক শাস্তি। ওই যে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা পরকালকে বিশ্বাস করতো না, এই যে আজকের দিনে বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিত না, আবার দিতে কাউকে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আল্লাহ বলেন সেখানে কোনো কলিজার বন্ধু পাওয়া যাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, বুজমা রক্ত ছাড়া সেখানে কোনো খাবার নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবার শুধুমাত্র অপরাধীদের খাবার। আল্লাহ তাআলা বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আমার আয়াতকে যারা মিথ্যায়ন করে, আমার আয়াতকে যারা অস্বীকার করে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু কিন্তু হেফাজত করে রাখছি। কে মানো কে মানো না, কে বিশ্বাস করো কে বিশ্বাস করো না, আমি আল্লাহ তাআলা সব কন্ট্রোল করে হেফাজত করে রাখছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের সাত ভোগ করো যা করছো, এখানে বাড়ন্ত ছাড়া আর কমার কোনো সুযোগ নাই। তো ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই?
তো জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? চারটা। কয়টা? এই যে জাহান্নামের আর জান্নাতের মাঝখানে জান্নাতের ওয়াল হবে গ্লাসের মতো, সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ওয়াল হবে গ্লাসের মতো। রাসূল আরবি বলেন জান্নাতি মানুষরা তার জাহান্নামী মানুষদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এমনও হতে পারে আপন দুই ভাই, একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, একজন আরেকজনকে দেখে ডাকবে আর বলবে জাহান্নামে গেলি কেন, কেন গেলি জাহান্নামে? তখন সে জবাব দিবে মা সালাকাকুম ফি সাকার, কে কোন জিনিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কাজ, তারা চারটা জবানবন্দি দিবে। এক নাম্বার জবানবন্দি হলো বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি। সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি হন যায়? কথা কোন না? সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি হন যায়? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাহলে সে হবে মুসল্লি। ঠিক না? কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই যে ছোট ভাই ধরেন জাহান্নামে, বড় ভাই জান্নাতে, জাহান্নাম থেকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন আফিদু আলাইনা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এ ভাই, তোদেরকে আল্লাহ যে খাবার দিছে সেখান থেকে কিছু খাবার আমারে দাও। এমন ভাবে কাগজে মিনতি জানাবে, তারা বলবে কালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার হারাম করে দিয়েছে। তো ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো নামাজ পড়া। এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ নামাজ পড়া। জাহান্নামে গেল যে নামাজ না পড়ার কারণে। দুই নাম্বার ওয়ালা মা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। দুই নাম্বার কারণ কি? এটি মুখস্থ করেন। এক নাম্বার কারণ নামাজি ছিলাম না, দুই নাম্বার মিসকিনদেরকে খাবার দিতাম না। আজকাল তো পার্টি করা হয়, বিয়ে শাদীর পার্টি করা হয় কমিউনিটি সেন্টারে, গরিবের ঢুকারই কোনো চান্স নাই। কথা কয় না? মিসকিন গরিবের ঢুকার কোনো চান্স নাই। কমিউনিটি সেন্টারে মেয়ে বিয়ে দেয়, খতনা করে ওই কমিউনিটি সেন্টারে খাওয়ার ব্যবস্থা। এই যে ছোট লোকের আর গরিবের কোনো জায়গা নাই না। কথা কন ঠিক না ঠিক? এই যে বড় লোক নেই খাওয়াইলা, বড় লোক হইয়া এক কোটিপতি হইয়া কোটিপতির দাওয়াত দিয়ে খাওয়াইলা, গরিবের পেটে লাথি মারলা, হাসরের ময়দানে কিন্তু ঠকে যাবা। ওই যে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব দুঃখীরে খাওয়াইতাম না, মিসকিনদের খাওয়াইতাম না, এই কারণে জাহান্নামে আসছি। তাহলে দুই নাম্বার কারণ কি? দুই নাম্বার কারণ মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এটা কিন্তু সাধারণ কোনো অপরাধ না। কত মানুষ না খায়া থাকে, মাসে একদিন এক টুকরা গরু গোশত খাওয়া নসিবে মেলে না। কথা কন না কে? আর এই কোটিপতিরা প্রতিদিন খাইতে পারে, তারপরে ফ্রিজের মধ্যে ফ্রিজ আপ করা, আবার এই পার্টিতে যাইয়া খায় আর অর্ধেক ফালায়। আর এই গরিবে কিন্তু তারও তোমার জিহ্বার যেমন স্বাদ আছে, তার জিহ্বার তেমন স্বাদ আছে। তোমার যেমন ক্ষুধার চাহিদা আছে, তারও তেমন ক্ষুধার চাহিদা আছে। তোমার যেমন ভালো খাবার খাইতে মন চায়, তারও তো ভালো খাবার খাইতে মন চায়। কথা কোন ঠিক না ঠিক? এই পার্টি সেন্টার গুলোতে কার্ডের দাওয়াত কইরা গরিবের পেটে লাথি মাইরা বড় লোকগুলো খাওয়াইলা, হাসরের ময়দানে কি জবাব দিবা? একটু বুঝে শুনে তারপর কবরে যাও। ঠিক কি না? তিন নাম্বার ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার হলো আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। হুজুর হয়ে গেছে? হুজুরে? ও আচ্ছা, তাহলে শেষ করে দিচ্ছি। না, তিন নাম্বার সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। মৌলবীরা কিচ্ছু জানে না, আলেমরা শুধু খালি পরকাল নিয়ে থাকে। আজকাল কি দুনিয়া ছাড়া চলে? এই কয় কিনা? কথা কয় না। মৌলবীরা অসামাজিক লোক,
আলেমরা সমাজী লোক, আলেমরা রাষ্ট্র চালানোর কি বুঝে? আলেমরা অর্থনীতি পড়ছে, আলেমরা এগুলো বুঝে, বৈজ্ঞানিক বুঝে। তোদের 14 গোষ্ঠীরে পড়ানোর ক্ষমতা আছে আলেমদের। ইসলামী অর্থনীতি আছে না নাই? এই কথা বলেন। ইসলামী অর্থনীতিতে দেশ শাসন করে আফগানিস্তান বর্তমান বিশ্বে একটা অনন্য শক্তি হয়ে উঠছে বেটা, ঠিক না? কারণ ইসলামী অর্থনীতিতে এই দুর্নীতিবাজরা কেন ভয় পায় জানেন? তাহলে 20 টাকার লবণ তাহলে 40 টাকা করতে পারত। কথা কন না দেখি। 80 টাকার সয়াবিন 150 টাকা করার কোনো সুযোগ থাকবে না। এজন্য এরা চায় না মৌলবীরা ক্ষমতায় আসুক। এরা যদি ক্ষমতায় আসে তাহলে এই যে এত বড় 10 মাসে মহিলাদের মতো পেট বানাইছে না, এই কথা কয় না। মহিলাদের তো পেট 10 মাস, কয়দিন? আর এদের পেট মরা পর্যন্ত আর খালাস হয় না, এদের কোনো ডেলিভারি হয় না। কথা কন না কে? মানুষের টাকা লুটপাট করে খেয়ে, দুর্নীতি করে রাক্ষসের মতো খেয়ে এই যে মুঠে তাদের পেট বানাইছে, মহিলার তো প্রসব করে, এদের আর প্রসবের সুযোগ নেই। এরা মরা পর্যন্ত এটা লয়ে যায়, মরার পরেও 4 জনে খাটিয়া লয় আর বহে কই শালা খাইয়া পেটটা এত মোটা বানাইছে লয়ে যাইতেও পারি না। কথা কর। মরার পরে কি দশা হইব? এদের এই খাওয়া বন্ধ হয়ে যাবে। এজন্য আলেমদের নামে বদনাম ছড়ায়। আলেমরা সমাজ বুঝে না, অর্থনীতি বুঝে না, বিজ্ঞান বুঝে না। আলেমরা যেটুকু বুঝে এটুকু মাথায় তোদের মাথায় নাই। কথা বলেন না কেন আপনারা? অতীতে 2-4 জন আলেম সাংসদ হয়েছিল, সংসদ সদস্য, তাদের নামে কোনো দুর্নীতির রেকর্ড আছে? এই কথা বলেন না কেন আপনারা? কোন রেকর্ড আছে? কোন রেকর্ড নাই। আর এদের কানাডায় বেগম পাড়া, সুইস ব্যাংকে টাকা হিসাব ছাড়া। কথা কন নাকি আপনারা? লন্ডন, আরো কত দেশে আছে আল্লাহ জানে। কলকাতা বাড়ি আছে। কলকাতা তো এটা মামুর বাড়ি থাকো, ঠিক না? কলকাতা হলো মামুর বাড়ি। তো এই যে অবস্থাটা, আমাদেরকে কেন দূরে রাখতে চায়? আমাদের সমালোচনা কেন করে? টক শোতে বসে বসে আলেমের বিরুদ্ধে এত কঠিন কঠিন কথা কেন বলে? তাহলে তাদের এই বসে বসে পাবলিকের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের ইলেকশনে লাগে কত কোটি, 1000 কোটি টাকা লাগে, 100 কোটি টাকা লাগে। 100 কোটি টাকা খরচ করে তারপরে 5000 কোটি টাকা খাইয়া পেট দাম ভরে আর বিদেশে পাঠায়। কথা বলেন না কেন? আলেমরা তো খরচও করতে পারে না, এজন্য বুটও পায় না। কেন লাগে? আজকাল যে বুটাররা, এরাও রাক্ষস। 500 টাকার নোট একজনে দিছে রাত্রে, আরেকজনের দিকে টাকা আছে 1000 নোট কোন সময় আইবো? 12টা না 13টা, ঠিক না? ঠিক এ ভাই, আমার বয়ান শেষ। আপনাদেরকে একটা কথা বলে যাই। এই যে খাল কেটে কুমির আনে না, একটা কথা আছে না বাংলাতে? খাল কেটে কুমির আনে না। আপনি 500 টাকা খাইলেন একজনের কাছ থেকে, আরেকজনের কাছ থেকে খাইলেন 1000 টাকা, আরেকজনের কাছ থেকে খাইলেন 5000 টাকা। এইভাবে টাকা খাইয়ে আপনি যে ভোট দিলেন একজনরে, যে আপনাকে 5000 টাকা দিল বা 1000 টাকা দিল, 4 লক্ষ ভোটার যদি থাকে এই এলাকায়, তাহলে এই লোকের কতগুলো টাকা গেছে আপনি হিসাব করেন। আপনাকে 1000 টাকা দিলে 4 লক্ষ ভোটার হলে তার টাকা গেছে কি পরিমাণ? আপনি কি মনে করেন বাপ দাদার বিটা বিক্রি করে আপনার পিছনে খালি খরচ করছে, এটি সুদে আসলে আদায় করবে না? তো আদায় করতে গিয়েই তো দুর্নীতি করে। কথা বলেন না কেন? আপনি তো খাইলেন 500, কিন্তু আপনার মতো যে আরো 4 লক্ষ খাইলো 500। তো খাওয়ার কারণে তাদের এই টাকাগুলো সুদে আসলে আদায় করতে যাইয়া রাস্তার টাকা খায়, রোডের টাকা খায়, গরিবের টাকা খায়, এতিমের টাকা খায়, সিন্ডিকেট কইরা টাকা খায়। উন্নয়ন নামে 3 ভাগ খায় আলায়, 1 ভাগের উন্নয়ন করে, ঠিক না? ঠিক। আর 2 নাম্বার কথা, আপনি ভোট দেওয়ার কারণে যদি রাক্ষস ক্ষমতায় আসে, আয়েশা যত আকাম করবে 50% গুণ আপনার আমল নামায় ওটু আয়েশা করবে। ওটু আপনি রিসিভ করেন আর না করেন, বুঝেন নাই? যে কিছু কল আসে না যে আপনি কথা শুনে না, খালি কল কইতেই থাকে, আপনারটা শুনে না কিন্তু ই কইতেই থাকে। এরকম আপনার গুণ আসতেই থাকবে। আপনি রিসিভ করবেন কিনা এদিকে তাকাবেন। আপনি ভোট দিয়ে যদি রাক্ষসে যদি বসায় দেন চারে, আর ও যদি দুর্নীতি করে, যত আকাম করবে 50% গুনাহ ওটু আপনার আমলনামায় যাবে। ভাইরা আসুন জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। লম্বা কথা বলেছি জাহান্নাম সম্পর্কে, কোরআনে অজস্র আয়াত, যদি সব বলতে যাই কয়েক ঘন্টা লেগে যাবে। এতটুকু তো বুঝছেন জাহান্নাম এক ভয়ানক আযাবের নাম, ঠিক না? ঠিক বলেন।
সেখান থেকে বাঁচার জন্য চোখের পানি লাগবে। কি লাগবে? রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, কান্নাকাটি করে, তার জন্য জাহান্নাম হারাম করে দেয় আল্লাহ। তার জন্য কি করে? জাহান্নাম হারাম করে দেয়। আসুন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, সমালোচনাকারীদের সাথে যেন সমালোচনা না করি, গরিবের হক আদায় করি, আর আমরা নামাজ পড়ি। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আজকের এই দিনের বিচারের দিনটা আমরা অস্বীকার করছিলাম। এই 4টা কারণে জাহান্নামে তারা গেছে, আমরা এই 4 কারণে একটাতেও নাই ইনশাআল্লাহ বলে।